আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। এই চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম রাত্রে। এটা কিন্তু আতপ চাল, আর রাত্রে ভিজিয়ে দিলে কিন্তু একটু ভালোভাবে ভিজে যায়। আসসালামু আলাইকুম। আজকে আমি একটা নতুন রেসিপি দেখাবো। আর চালটা কিন্তু রাত্রে ভিজানো চাল, এটা কিন্তু আতপ চাল। এই চাল দিয়ে কিন্তু আজকে আমি রেসিপিটা তৈরি করব। এটা মিক্সিং জার নিয়েছি, এটাতে আমি চালটাকে বেটে নিব। আর চাল ভিজিয়ে না করলে কিন্তু আবার চালের গুঁড়ো দিয়ে করতে পারেন, ওটা দিয়েও হবে। আমি চালটা যেহেতু বাড়িতে আতপ চাল ছিল, ওই জন্য আমি বাড়িতে ভিজিয়ে দিয়েছিলাম রাত্রে। এটা দিয়ে কিন্তু আমি বেটে নেব। এখানে একটু জল দিয়ে দিব, বিনা জলে কিন্তু বাটা যাবে না। এবার এটা পেস্ট করে নিতে হবে। পেস্ট করা হয়ে গেছে, দেখো আমি পেস্ট করে নিলাম। এবার ঢেলে দেব একটা বাটির মধ্যে। একটা বেটার কিন্তু তৈরি হয়ে গেছে, খুব পাতলা না খুব ঘনও না, কিন্তু এভাবে বেটারটা শুধু সামান্য একটু জল দিয়েছিলাম। বেটারটা কিন্তু পারফেক্টভাবে কিন্তু হয়ে গেছে, একটুও দানা দানা নেই। দেখো সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। লবণ দিয়ে দেব। দেখো ভালোভাবে কিন্তু আমি ফেটিয়ে নিলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে বন্ধুরা, তারপরে বুঝতে পারবে আমি কিভাবে নাস্তাটা তৈরি করছি। আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবে বন্ধুরা, একটা লাইকে কিন্তু আমাকে ভিডিও বানাতে উৎসাহ করে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা না দেখলে তো বুঝতেই পারবে না আমি কিভাবে নাস্তাটা তৈরি করলাম। আর সহজ পদ্ধতিতে সকালে কিন্তু এটা তাড়াতাড়ি কিন্তু ঝটপট করে নাস্তাটা তৈরি হয়ে যায়, ঝামেলা ছাড়া। আর সহজ পদ্ধতিতে কিন্তু এটা নাস্তা, কোনো ঝঞ্ঝট নেই, কোনো ঝামেলা নেই, যে কেউ কিন্তু তৈরি করতে পারবে নাস্তাটা। আর একবার খেলে তো মনে হবে বারবার খাওয়ার ইচ্ছে করবে, আরও বানাই আরও বানাই। বলেন না যে পেট ভরবে মন ভরবে না, থামা মুশকিল হবে, ওইভাবে কিন্তু এটা নাস্তা। দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। কিন্তু আমি গুলিয়ে নিলাম, আর কিন্তু গুলাবো না। এখানে কিন্তু রেস্টে রাখার কোনো দরকার নেই, সঙ্গে সঙ্গে কিন্তু তৈরি করে নিতে হবে। এবার আমি চলে যাব রান্নাঘরে। তাওয়াটা গ্যাসে বসিয়ে দেব। এই 2-4 ফোঁটা সর্ষের তেল দিয়ে দেব। তেলটা কিন্তু চারদিকে লাগিয়ে নিব। এবার তেলটা চারদিকে আমি লাগিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিই। দেখো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেব। এটা আমার কিন্তু হয়ে গেছে। আর কত সুন্দর হয়েছে বন্ধুরা, জ্বালিয়ে দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এটা আমি তুলে নেব। আর এখানে আমি তেল দিব না। এবার আবারও একটা আমি দিয়ে দেখাচ্ছি বন্ধুরা। এখানে আমি 2 চামচ ব্যবহার করেছি। দেখো এইভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। দেখো বন্ধুরা, এইভাবে ঘুরিয়ে দিলাম। এটা কিন্তু আমার হয়ে গেছে।
আর কতটা জালিদার হয়েছে বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন কতটা জালিদার হয়েছে। একইভাবে সবগুলো তৈরি করে নেব। সব নাস্তাগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে আর কতটা জালিদার হয়েছে, দারুণ লোভনীয় হয়েছে বন্ধুরা। এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।